আজকে এই লাইভটিতে আমি কয়েকটি কথা বলবো। রমজান মাস আসলে কতগুলো জাইফ এবং দুর্বল হাদিসের চর্চা লোকমুখে খুব শোনা যায় এবং এটা খুবই ব্যাপকভাবে প্রচলিত। তো আমাদের জেনে নেওয়া উচিত কি বাস্তবে কি বা সত্যিকারই কি সেই যে কথাগুলো প্রচলিত বা যে হাদিসগুলো তার কোনো সূত্র বা তার কোনো সনদ বা তার কোনো সোর্স আছে কি না, এগুলো বাস্তবে রূপদান করা যাবে কি যাবে না, এরকম হাদিস আলোচনা করা যাবে কি যাবে না, এক্ষেত্রে আমাদের কি কি করণীয়। যেমন একটি হাদিস আমরা বর্ণনা করে থাকি, বাস্তবিক রমজানুল মুবারকের গুরুত্ব এবং ফজিলাত যদি মানুষ জেনে যেত তাহলে আমার উম্মতবর্গের প্রতিটি ব্যক্তি সারা বছর যেন রোজা থাকে, সারা বছর যেন রোজা থাকে, সারা বছর যেন রমজান হয়, এ ইচ্ছা বেশ পোষণ করত। এটি একটি বানাওয়াট এবং মনোগড়া হাদিস, এর কোনো সোর্স নেই, এর একটা ওয়াহিয়াত একটি হাদিস আমরা বর্ণনা করে থাকি। পুস্তক, বিখ্যাত একটি পুস্তক হাদিসের আল মৌজুআত আমরা দেখে নিতে পারি, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 188 থেকে 189 পর্যন্ত আমরা মোটামুটি যদি একটু স্টাডি মোতালা করি তাহলে এই হাদিসটাকে আমরা পোস্টমর্টেম করে দিতে পারবো। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এসব হাদিস আমাদেরকে যেন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখে এসব কথা বলা থেকে। আরেকটি হাদিস আমরা শুনতে পাওয়া যায়, বেশিরভাগ আমরা খতিব বিশেষ করে মেম্বারে চড়ে বিভিন্ন বক্তৃতা আমরা কি বলে থাকি যে उसको पता নেই ये सही है कि ठीक है। রমজান মাসে কোনো ভালো কাজ যদি করা যায় তাহলে অন্য মাসের ফরজের সমতুল্য, আর ফরজ যদি সম্পাদিত করা যায় তাহলে অন্য মাসের 70টি ফরজের সমতুল্য। দেখবেন কি ধরনের কথা। আর এই মাসটি ওই রকম যেই রকম যার প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক কি বলছে কি যে মাগফিরাত, তৃতীয় দশক ইতকুম মিনান নার মানে জাহান্নামের অগ্নিকুণ্ড হতে অব্যাহতি। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ হাদিসটা সচরাচর আমরা কি বলে থাকি, এটি একটি জাইফ এবং দুর্বল মুনকার হাদিস। এর প্রমাণস্বরূপ আমরা বলতে পারি ইবনে আবি হাতিমের লিখিত পুস্তক এলালুল হাদিস আমরা যদি দেখে নিই ওই হাদিসটা বা ওই হাদিসের সনাদটি, তাহলে আমরা পেয়ে যাব যে এটা মুনকার, দুর্বল এবং জাইফ। সুতরাং এর থেকে যেন আমরা কি বেঁচে থাকি। আর একটি কথা আমরা বলে থাকি রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে, যদি তুমি রোজা রাখো তাহলে স্বাস্থ্যবান হবে, এটি একটি জাইফ মুনকার, সানাদে এনকাতা রয়েছে। আমরা সানাদে যখন এই হাদিসটার যখন সত্যতা নিরূপণ করতে যাব তখন আমরা যদি দেখি পুস্তকাল কামিল ইবনে আদির, তাহলে এখানে তার কোনো সত্যতার সন্ধান আমরা পেতে পারি না। অতএব এর থেকেও যেন আমরা কি বেঁচে থাকি। নেক্সট আরও কয়েকটি হাদিস আপনাদের কাছে শোনাই। যদি কোনো ব্যক্তি রমজান মাসে বিনা কারণে কি রোজা ছেড়ে দেয় বা ছুটে যায়, তাহলে সারা জীবন যদি রোজা রাখে তথাপি তা পূরণ হবে না। এটি একটি জাইফ এবং দুর্বল, এবং এখানে 3টি ইল্লাত রয়েছে উসুলে হাদিস অনুসারে। 1 নম্বর ইজতিরার, নম্বর 2 জেহালাত, নম্বর 3 ইনকেতা। অতএব এখানে করে এটা চলবে না। অতএব এই হাদিসের কোনো গুরুত্ব নেই, এই হাদিসের উপরে আমলও কি চলবে না। আশা করি আপনারা এই সমস্ত ওয়াহিয়াত, দুর্বল মুনকার হাদিসের উপরে আমাল করবেন না এবং এর থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আমরা জানা সত্ত্বেও না জানা সত্ত্বেও হয়তোবা এরপরে আমাদের কোনো তাহকিক বা অনুসন্ধান হচ্ছে না, ইনভেস্টিগেশন হচ্ছে না, হয়তো স্টাডি করছি না বা মোতালা করছি না, এরকম আমাদের অজ্ঞাতে এই সমস্ত হাদিসগুলো আমরা বলে চালিয়ে দিই। আশা করি এই কথাগুলো আমরা মুখে আনবো না, লোকমুখের চর্চা থেকে বিরত রাখার আমরা চেষ্টা করব। আল্লাহু আ'লাম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালাম, আল্লাহ হাফিজ।